আজকাল তো অনলাইন বেটিং অ্যাপের রমরমা বাজার, তাই না? গত কয়েক বছরে জনপ্রিয়তা যেন ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। মানে বড় বড় সেলিব্রিটি, ক্রিকেটার সবাই এটা নিয়ে কথা বলছেন, প্রমোট করছেন। আর মজার ব্যাপার হলো, সবার মেসেজ কিন্তু একটাই। কি সেই মেসেজ? ঘরে বসেই আপনি নাকি কোটি কোটি টাকা কামিয়ে ফেলতে পারবেন। ভাবুন একবার, এই যে লোভনীয় স্বপ্নটা, এটা কিন্তু বিজ্ঞাপন আর প্রমোশনের মাধ্যমে আমাদের মাথায় ক্রমাগত ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর কে না চায় বলুন, রাতারাতি বড়লোক হতে? কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। আচ্ছা, যদি এমন হয় যে এই পুরো গেমটাই এমনভাবে বানানো হয়েছে যাতে আপনার হার প্রায় নিশ্চিত, চলুন এই ব্যাপারটার গভীরে গিয়ে দেখি এর পেছনের আসল কৌশলটা ঠিক কী। দেখুন, এই অনলাইন অ্যাপগুলোর কাজকর্ম বুঝতে হলে আমাদের এদের শিকড়ে যেতে হবে। আর সেই শিকড়টা হলো ক্যাসিনো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অ্যাপগুলো আসলে ক্যাসিনোরই একটা ডিজিটাল ভার্সন। ওদের বিজনেস মডেলটাই কপি করা। যে কোনো ক্যাসিনোর কথাই ভাবুন, ওদের আয়ের মূল উৎসটা কি? জুয়ার খেলা, তাই তো? এটাই ওদের ব্যবসার একদম গোড়ার কথা। মানে ওদের লাভ পুরোপুরি নির্ভর করে প্লেয়ারদের হারের উপর। আর বিশ্বাস করুন, এই প্রক্রিয়াটা মোটেও ভাগ্য বা চান্সের উপর ছেড়ে দেওয়া হয় না। একটা কথা হয়তো শুনে থাকবেন, দ্য হাউস অলওয়েজ উইন্স, মানে ক্যাসিনো সবসময় জেতে। এটা কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে আছে নিখুঁত অঙ্ক, একটা গাণিতিক ফর্মুলা যা এটা নিশ্চিত করে যে দিন শেষে ক্যাসিনোর লাভ হবে। আর এই কনসেপ্টটাকেই বলা হয় হাউস এজ। তো এই হাউস এজ জিনিসটা ঠিক কি? সহজ কথায়, এটা হলো প্রত্যেকটা বেটের ওপর ক্যাসিনোর একটা গ্যারান্টিড প্রফিট। মানে খেলাটা এমনভাবে ডিজাইন করা হয় যে লম্বা সময়ে প্লেয়ার্সরা সবাই মিলে যা হারবে সেটাই ক্যাসিনোর পকেটে ঢুকবে। এটা কিন্তু কোনো লাকের ব্যাপার নয়, এটা পিওর ম্যাথ। ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য চলুন রুলেট খেলার উদাহরণটা দেখি। প্লেয়াররা যখন লাল বা কালোই বাজি ধরে তাদের কি মনে হয়? জেতার চান্স 50-50, তাই না? কিন্তু এখানেই আসল খেলাটা। আমেরিকান রুলেট হুইলে শুধু লাল আর কালো ঘরই থাকে না, সাথে দুটো সবুজ রঙের 0 ঘরও থাকে। ফলে আপনার জেতার আসল সম্ভাবনা কিন্তু 38টার মধ্যে মাত্র 18টা, মানে 50-50 আর থাকল না। ওই যে দুটো এক্সট্রা সবুজ ঘর, ওটাই হলো ক্যাসিনোর হাউস এজের উৎস। আমেরিকান রুলেটের ক্ষেত্রে এটা হলো 5.26%। এর মানে কি? এর মানে হলো ওই টেবিলে যত টাকাই বাজি ধরা হোক, লম্বা সময়ে তার প্রায় 5.26% ক্যাসিনোর লাভ হবেই। এটা ওদের গ্যারান্টিড ইনকাম। কিন্তু খেলাটা শুধু অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্যাসিনো এর চেয়েও গভীরে যায়। তারা মানুষের মন নিয়ে খেলে। এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে যা আপনাকে খেলতে বাধ্য করবে, একটা নেশার জালে জড়িয়ে ফেলবে। আর এর সবচেয়ে সেরা উদাহরণ হল স্লট মেশিন, যাকে বলা যায় আসক্তি তৈরির এক নিখুঁত অস্ত্র। একটা স্লট মেশিন যখন ডিজাইন করা হয়, তখন এর লক্ষ্য কিন্তু আপনাকে জেতানো নয়, একদমই না। এর আসল উদ্দেশ্যগুলো হলো আপনি যাতে মেশিনের সামনে একটু বেশি সময় ধরে বসে থাকেন, কোম্পানির লাভ যাতে ম্যাক্সিমাম হয়, আপনি যাতে পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে যান, আর মাঝে মাঝে ছোটখাটো পুরস্কার দিয়ে আপনাকে খেলায় ধরে রাখা। আর এই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য কিছু মারাত্মক সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করা হয়। যেমন ইলিউশন অফ কন্ট্রোল। আপনি যখন নিজের হাতে বোতামটা টেপেন, আপনার মনে হয় খেলাটা আপনার নিয়ন্ত্রণে আছে, আসলে কিন্তু কিছুই নেই। তারপর আছে নিয়ার মিস, মানে অল্পের জন্য জ্যাকপটটা ফসকে গেল। এটা আপনাকে আরও বেশি উত্তেজিত করে তোলে। আর সবশেষে গ্যাম্বলাস ফ্যালাসি। অনেকবার হারার পর আপনার মনে হবেই এবার তো আমি জিতবই। এই সব কিছু মিলেমিশে আপনাকে আসক্তির গভীরে ঠেলে দেয়। তবে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটা হলো আপনার হারকে একটা জয়ের মতো করে দেখানো। কিভাবে? ধরুন, আপনি কয়েকটা খেলায় মোট 1000 টাকা বাজি ধরেছেন। হঠাৎ করে মেশিনটা ঝকমকে আলো আর বাজনা দিয়ে সেলিব্রেট করতে শুরু করল, আর স্ক্রিনে ভেসে উঠল আপনি নাকি 600 টাকা জিতেছেন। ওই কন্ডাটা দেখে আপনার মনে হবে আপনি বিশাল একটা কিছু জিতে ফেলেছেন। কিন্তু সত্যিটা কি? আপনি আসলে 400 টাকা হেরেছেন। এই কৌশলটা সরাসরি আপনার ব্রেনকে ধোঁকা দেয়। হারের কষ্টটা চাপা পড়ে যায় একটা নকল জয়ের আনন্দে। আর এটাই আপনাকে আরও বেশি করে বাজি ধরতে উৎসাহিত করে, আর ধীরে ধীরে ঠেলে দেয় দেনার দায়ে, এক ভয়ঙ্কর আর্থিক ধ্বংসের দিকে। আর এখন ক্যাসিনোর এই প্রত্যেকটা চালাকির কৌশল চলে এসেছে আপনার ফোনের ভেতরে, এই বেটিং অ্যাপগুলোতে। আপনার হাতের স্মার্টফোনটাই এখন হয়ে উঠেছে নতুন ক্যাসিনো। সেই পুরনো চাল, শুধু নতুন মোড়কে। ক্যাসিনোতে খেয়াল করেছেন কোনো ঘড়ি বা জানালা থাকে না, যাতে আপনি সময়ের হিসাব হারিয়ে ফেলেন? ঠিক একইভাবে অনেক বেটিং অ্যাপে দেখবেন কোনো ডার্ক মোড নেই, বা আছে এন্ডলেস স্ক্রলিং।
উদ্দেশ্যটা কিন্তু একই, আপনি যাতে অ্যাপ থেকে বেরোতে না পারেন, ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকেন। ক্যাসিনো যেমন আপনাকে শুরুতে ফ্রি ড্রিঙ্কস বা কিছু চিপস দিয়ে স্বাগত জানায়, এই অ্যাপগুলোও ঠিক তাই করে। সাইন আপ বোনাস, ফ্রি ব্যাট, এগুলো সবই হলো টোপ। আসল উদ্দেশ্য হল আপনাকে দিয়ে প্রথম বাজিটা ধরানো, আর একবার সেই পথে নামলে আসক্তির বিপজ্জনক রাস্তায় হাঁটা শুরু হয়ে যায়। ক্যাসিনোর বাকি কৌশলগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপে নিয়ে আসা হয়েছে। যেমন ক্যাসিনোতে ছিল কন্ট্রোলের ভ্রম, আর অ্যাপে আছে ডেটা আর অ্যানালিসিস টুল দিয়ে স্কিলের ভ্রম তৈরি করা। ক্যাসিনোতে আপনি অন্যদের জিততে দেখে খেলতে চাইতেন, আর অ্যাপে আছে লিডার বোর্ড আর র্যাঙ্কিং। আর ওই যে উত্তেজনা, সেটা তৈরি করা হয় নন স্টপ নোটিফিকেশন আর রিয়েল টাইম আপডেট দিয়ে, যাতে আপনার সবসময় মনে হয় এই বুঝি কিছু মিস করে ফেললাম। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? এই পুরো সিস্টেমটা, এই অ্যাপগুলো টাকার যে আসল ধারণা সেটাকেই ঘোলাটে করে দেয়। আমাদের সবার আগে বোঝা দরকার টাকার আসল মূল্যটা কি, আর এটা আসে কোথা থেকে। দেখুন, টাকা হলো ভ্যালু এক্সচেঞ্জের একটা উপায়। আপনি তখনই টাকা আয় করতে পারেন যখন আপনি অন্যকে কোনো ভ্যালু দেন, সেটা আপনার কাজ দিয়ে হোক, স্কিল দিয়ে হোক বা জ্ঞান দিয়ে হোক। কোনো ভ্যালু না দিয়ে ঘরে বসে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নটা আসলে একটা মরীচিকা ছাড়া আর কিছুই নয়। তাই শেষ করার আগে একটা প্রশ্ন, যখন কোনো অ্যাপ আপনাকে বিনে পয়সায় কোটিপতি বানানোর স্বপ্ন দেখায়, তখন এর আসল দামটা কে মেটায় ভেবে দেখেছেন? উত্তরটা হলো ব্যবহারকারী নিজেই। নিজের জমানো টাকা দিয়ে, নিজের মানসিক শান্তি দিয়ে, এমনকি নিজের প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে। এই আসক্তি মানুষকে শুধু উদ্বেগে আর হতাশায় ডুবিয়ে দেয় না, বিশ্বাসের সম্পর্কগুলোকেও মিথ্যার জালে ফুজাহতা শেষ করে দেয়।